আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মজার রেসিপি নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আজকে মজার রেসিপিতে রয়েছে হালিম। পুরান ঢাকার জনপ্রিয় হালিম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। পুরান ঢাকায় ইফতারে হালিম না হলে কিন্তু একদমই জমে না। প্রতিদিনের ইফতারিতে পুরান ঢাকায় সবার বাসায় হালিম রেসিপিটি থাকবেই। আর প্রতিটা হোটেলে সন্ধ্যায় এই হালিম রেসিপিটা তৈরি করা হয়ে থাকে। এটা অত্যন্ত জনপ্রিয় পুরান ঢাকার হালিম রেসিপি। আমি আজকে খাসির মাংস দিয়ে রান্না করব। ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমি হালিম মশলা তৈরি করে ঘরে থাকা সব উপকরণ দিয়ে আজকে এই হালিম রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। সবাই অবশ্যই একবার ট্রাই করবেন। ইফতারিতে সবাইকে এভাবে তৈরি করে দিবেন। নিজের হাতে ঘরের সব উপকরণ দিয়ে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। নান রুটি, লাচ্ছা পরোটা, স্পেশাল রুটি আর পুরি, লুচি দিয়ে এই হালিম রেসিপিটি পরিবেশন করতে পারবেন। সবাই খেয়ে খুবই পছন্দ করবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি এখন আদা কুচি দিয়ে পরিবেশন করছি আর গার্নিশ করে নিচ্ছি আদা কুচি, বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে আর এই যে শসার স্লাইস দিয়ে এটাকে পরিবেশন করব আমার আজকের ইফতারিতে। স্পেশাল গার্লিক বাটার নান দিয়ে আমি আজকে এই হালিম রেসিপিটি পরিবেশন করব। উপরে থেকে ধনিয়ার পাতা কুচি দিয়ে আবার একটু সাজিয়ে নিচ্ছি। এখন তাহলে মূল রান্নায় চলে যাব আর তৈরি করব মজাদার হালিম রেসিপি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি একটা জায়ফল, ছোট সাইজের 4টে কালো এলাচ, যদি বড় সাইজের হয় তাহলে 2টা দিলে চলবে বা 3টা দিলে চলবে, একটা স্টার অ্যানিস আর একটা জয়ত্রী ফুল, 6-7টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ মৌরি আর 20টার মতো হবে সাদা এলাচ। এগুলো আর এই যে এখানে আমি সাদা আর কালো মিলিয়ে গোলমরিচ নিয়েছি 1.5 চা চামচ, 2 রকমের মিলিয়ে। আর এখানে নিয়েছি সরিষা 1 টেবিল চামচ। এগুলো এখন আমি রোস্ট করে নিব। চুলার আঁচ কমিয়ে রেখে প্রথমে মরিচটা ভেজে নিচ্ছি। মরিচ ভাজা হয়ে গেলে এই যে জায়ফলটা আমি একটু ভেঙে দিয়েছি, কালো এলাচ এগুলো দিয়ে দিয়েছি। যেগুলো একটু বড় মশলা সেগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। এটা আমি স্টার অ্যানিসটা ভেঙে দিয়েছি। এখন সব মশলাগুলো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পরের স্টেপে আমি সবগুলো মশলাই একসাথে ঢেলে দিচ্ছি। এখন চুলার আঁচ কমিয়ে রেখে এগুলো ভাজবো যেন কালার চেঞ্জ না হয়ে যায়, অর্থাৎ ঘ্রাণ হয়, মচমচে হয়। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। সবশেষে সরিষাটা দিয়ে দিচ্ছি। সরিষা আগে দিলে বেশি পুড়ে যাবে আর ফুটতে থাকবে, তাই আমি এটা পরে অ্যাড করছি। ভাজা হয়ে গেলে এখন প্যানে কিছুক্ষণ চুলা বন্ধ করেও কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয় নাই, অথচ খুব সুন্দর ভাজা হয়েছে। এটা যখন ক্রাশ করবেন খুব সুন্দর স্মেল পাওয়া যাবে। এখন আমি এই যে প্রথমে মাংস রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 কাপ আর 2 মোট দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি গোল্ডেন বেরেস্তা করে পেঁয়াজটাকে ভেজে নেব।
আরও একটু মনে হচ্ছে তেল লাগবে, অর্থাৎ আমি তো বেরেস্তা করব, তাই তেলটা একটু বেশি দিচ্ছি। এখন পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলাগুলো, 2টা তেজপাতা, 2টা দারচিনি, 4টা সাদা এলাচ, এগুলো একটু, একটা কালো এলাচ, এগুলো কিন্তু থেতো করে দিতে হবে, নয়তো কিন্তু এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসে না। দিয়ে দিচ্ছি 3টা লং, কাবাব চিনি, গোলমরিচ মিলিয়ে 1/2 চা চামচ। এগুলো দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এ পর্যায়ে কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখছি, এটা আমি পরে ব্যবহার করব। এখন এখানে 700 গ্রামের বেশি হবে খাসির মাংস দিয়ে দিয়েছি। চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন, কিন্তু হালিমটা কিন্তু খাসির মাংস দিয়েই বেশি ভালো লাগে। মাংস নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। কিছু সময় রান্না করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তার সাথে মাংসটাকে। এখন এই যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, অর্থাৎ স্বাদ মতো। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু বেশি, হলুদের গুঁড়া 1/2 চা চামচের থেকে একটু বেশি, আর ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, একদম ভর্তি করে অর্থাৎ উঁচু করে দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর পর্যায়ে এখন আমি ঢেকে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে আদা আর রসুনের পেস্ট দিয়ে এখন আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন আমি 15 মিনিট মাংসটাকে ঢেকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেব, নয়তো কিন্তু পোড়া লেগে যাওয়ার চান্স থাকে। পোড়া লেগে গেলে আর এটার স্বাদও নষ্ট হয়ে যাবে। এখন মিশিয়ে এই যে আবার ঢেকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর ফিরে এসেছি। এখন নামানোর পূর্বে আমি ওই যে হালিম মশলাটা তৈরি করলাম, সেটা এখন 1 চা চামচ একদম ভর্তি করে অর্থাৎ উঁচু করে দিয়ে দিচ্ছি। এখন এই যে হালিম মশলাটা আমি এখন ব্যবহার করব না, আমি নামানোর পূর্বে ব্যবহার করব। এখন তো আমার কষানো হয়েছে, কষানো কমপ্লিট হয়েছে। এখন আমি গ্রেভির জন্য 2 কাপের বেশি হবে পানি দিয়েছি। যাদের চুলার আঁচ বেশি তারা একটু বেশি পানি দিবেন, নয়তো কিন্তু এটা একদম সফট হবে না মাংসটা। এখন আমি 1 ঘন্টা রান্না করব। 1 ঘন্টা একদম ঘড়ি ধরে এটাকে লো আঁচে রান্না করব, মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। 1 ঘন্টা আমার রান্না করার পর এখন আমি ওই যে হালিমের মশলাটা 1 চা চামচ একদম ভর্তি করে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এখন আমি 2 মিনিট আবার ঢেকে রান্না করব, 2 থেকে 3 মিনিট। দুই 3 মিনিট পর আমার একদম মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি।
এখন আমি ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি, হাফ চা চামচ জিরা দিয়েছি। জিরা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ, হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাইট গোল্ডেন করে ভেজে নেব। এখন মশলা অ্যাড করব। 2টা তেজপাতা, 2টা দারচিনি, আর হচ্ছে কালো এলাচ দিয়েছি ছোট ছোট 2টা, সাদা এলাচ 3টি, আর লং 3টি দিয়ে এখন লাইট গোল্ডেন করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আদা আর রসুনের পেস্ট 1 চা চামচ দিয়ে দিলাম, 1 চা চামচ ভর্তি করে দিয়ে এখন আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকেও পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নিচ্ছি। এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজ যাতে ডার্ক কালার হয়ে না যায় সে কারণে একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ। যেহেতু মশলাতে আমরা মাংসতে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি, এখানে হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচের থেকে একটু কম হলুদ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখন মশলা মিক্সড করে নিচ্ছি। এখন এই যে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন এই যে 5 রকমের ডাল নিয়েছি। এই যে এটা হচ্ছে খেসারির ডাল, এটা মুগ ডাল, এটা মসুরির ডাল, এটা মাসকলাইয়ের ডাল, মুগ ডাল এটা, আর হচ্ছে ছোলার ডাল। 5 রকমের ডাল আমি 2 টেবিল চামচ করে নিয়েছিলাম। এটা আমি 4 থেকে 5 ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুইয়ে। সব ডালগুলোই আমি 5 ঘন্টা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন ধুয়ে ছেঁকে নিয়েছি ডালগুলো, সব মশলার সাথে অ্যাড করে নিচ্ছি। এখন মিশিয়ে নিচ্ছি। ডাল আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব। এখন এই যে 1 টেবিল চামচ 2 টেবিল চামচ পোলাওয়ের চাল আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটাও ডালের সাথে আমি কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে ডাল কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করব গ্রেভির জন্য। এই যে বড় গ্লাস দেখেন, এই বড় গ্লাসের আমি 4 গ্লাস পানি এখানে অ্যাড করব। যাদের চুলার আঁচ কম তারা 3 গ্লাস অ্যাড করবেন। এখন এই যে 1 টেবিল চামচ ভর্তি করে হালিমের মশলা দিয়ে দিলাম। এখন এই যে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি।
এখন এই যে আমি এটা 40 থেকে 50 মিনিট ডালটাকে রান্না করব। এই সবগুলো মশলা আমি তুলে ফেলে দিচ্ছি, নয়তো এটি খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না। এলাচ, দারচিনি যাই ব্যবহার করেছি সব তুলে ফেলে দিচ্ছি আর ঘেটে নিচ্ছি ঘুটনি দিয়ে। এটা আমি 40 থেকে 50 মিনিট রান্না করেছি ডালটা। এখন এই যে ঘেটে মাংসটা দিয়ে দিচ্ছি তুলে। মাংসটা আমি ছেঁকে তুলে দিচ্ছি। ওই যে ঝোলটা যেটা রয়ে যাবে এটা কিন্তু এই পরে গার্নিশ করব হালিমের উপরে। এটা কিন্তু রেস্টুরেন্টেও এভাবে করা হয়, পরে এই মাংসের ঝোলটা দিয়ে উপরে গার্নিশ করা হয়। এখন এই যে মাংস দিয়ে আবার বেশ কিছু সময় রান্না করব, চুলার আঁচ কমিয়ে রেখে নেড়ে চেড়ে, যাতে নিচ থেকে লেগে না যায়। এ পর্যায়ে আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। এখন আবার 1 চা চামচ হালিম মশলা দিয়ে দিচ্ছি নামানোর পূর্বে। এখন আবার মিশিয়ে নিচ্ছি। এখন এই যে আদা কুচি দিয়ে দিচ্ছি উপরের থেকে, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেশি করে পেঁয়াজের বেরেস্তা দিবেন, তাহলে কিন্তু খাওয়ার স্বাদ বেশি দ্বিগুণ বেড়ে যাবে। এটার স্বাদ অনেকাংশে বৃদ্ধি পায় পেঁয়াজের বেরেস্তার জন্য। এখন আমার রান্না কমপ্লিট, ধনিয়ার পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এই যে পরিবেশনের পালা। সবাই চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। আর নিজের হাতে এই যে তৈরি করে খাবেন হালিম রেসিপি, এতে করে পেটে কোনো সমস্যা হবে না। নিজের হাতের জিনিস খাওয়ার মজাই আলাদা, পরিষ্কার পরিচ্ছন্নতারও ব্যাপার আছে। আল্লাহ হাফিজ।